ডব্লিউবিসিএস বা এসএসসি বা পিএসসি যে মিসেলিনিয়াস ক্লাসের যে এক্সামগুলো হয় তার মধ্যে কিছু ম্যাথ আমি এখানে পড়াবো। এভরিডে এটা আমার চলতে থাকবে। তো আজকে ফার্স্ট একটা কোশ্চেন নিচ্ছি, যেটা কি এলসিএম অফ টু নাম্বারস ইজ 60। ঠিক আছে, এলসিএমটা কত দিয়েছে? 60। এলসিএমটা কত দিয়েছে? 60। তাহলে আর এদের দেখো রেশিওটা দেওয়া আছে 3:4। মানে আমি যদি ওইটা 3:4 করে দিই 12, তাহলে 12 দিয়ে যদি ডিভাইড করে দিই কত আসবে? 5। তো 3:4 আমার রেশিও দেওয়া আছে, 3 × 5 আর 4 × 5, অ্যান্সার কত হচ্ছে? 15 আর হচ্ছে 20। এই দুটোকে অ্যাড করে দিলে কত অ্যান্সার আসবে? 35। এটা হচ্ছে অ্যান্সার। 35 হচ্ছে অ্যান্সার, মানে অপশন বি। নেক্সট আসবো, নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেন আসবো, সেটা হচ্ছে নেক্সট কোশ্চেনে আমরা কি আসবো, যে 75% অফ দ্য স্টুডেন্ট, তার মানে কত? গাম্মাটা হচ্ছে বয়স দেওয়া আছে, তাহলে 100 - 100 হচ্ছে টোটাল পার্সেন্টেজ। তাহলে কি পেয়ে যাবে? এটা হচ্ছে গার্ল স্টুডেন্টস এর পার্সেন্টেজ। ঠিক আছে, এটা গার্ল স্টুডেন্টস এর পার্সেন্টেজ। তাহলে গার্লস কত দেওয়া আছে? 420। তাহলে আমরা যদি 420 কে 100/25 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন স্কুল পেয়ে যাব। তাহলে এটা কত হচ্ছে? 4, 8 আর 4, 4, 16। আর তাহলে আমার গার্ল স্টুডেন্ট কত? 420। তাহলে এটা সাবট্রাকশন করে দিলে পেয়ে যাবো 0, 6, 4 to the 6, 2, 1, 1। অ্যান্সার কত পেলাম? 1260। নেক্সট কোশ্চেন আসবো 3 নম্বর। দেখো 3 নম্বর কোশ্চেন কি আছে? if A's salary is 25% less than that of B, and then how much percent is B's salary more than that of A? তার মানে আমার প্রথম যে পার্সেন্টেজ ছিল তার কি ছিল? বি এর উপর পার্সেন্টেজ, মানে বি এর থেকে কতটা কম এর স্যালারিটা, বি এর কতটা কম, মানে বি এর স্যালারি যা হবে তার 25% লেস। ঠিক আছে, আমি যদি বি এর স্যালারি 100 ধরি, তাহলে কি হবে? এটা হচ্ছে বি এর স্যালারি 100 আর এ এর স্যালারি তাহলে 25% লেস, মানে 100 - 25 মানে কত হচ্ছে? 75। ঠিক আছে, এবার কি বলছে? বি স্যালারি ইজ মোর দ্যান দ্যাট অফ বি। কত? হাউ মাচ পার্সেন্ট বি এর স্যালারি। তার মানে বি এর স্যালারিটা কত বড়, কার উপর পার্সেন্টেজটা, কার উপর আসছে? এ এর উপর আসছে। ঠিক আছে, তাহলে আমার এখানে কত আসছে? বি এর স্যালারি কত? 100 - 75/75 ইন্টু 100%। ঠিক আছে, এখানে কত আসবে? 25/75 ইন্টু 100%। ঠিক আছে, এটা কত? মানে 100/3, মানে 33 হোল 1/3%। আনসার কত আছে? অপশন বি। নেক্সট আমরা চলে যাব 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে if the length of the rectangular reduced by 4 semi, reduced by 4 semi মানে হচ্ছে -4, আর breadth কি হচ্ছে? enlarged by 3 semi মানে +3, তাহলে কি হবে? একটা স্কয়ার তৈরি হবে। তার মানে আমি যদি এটা রেক্টেঙ্গেল ধরি, হ্যাঁ, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ -4 ইকুয়াল টু বি বি প্লাস 3। ঠিক আছে, তো দেখো এইটা -4 আর এটা -3, মানে কত আসছে? -4 আর +3 মানে -1। ঠিক আছে, এইটাকে ধরে আমি কি করব? অপশন টেস্ট করব। দেখো যেটা হচ্ছে কি আমার রেক্টেঙ্গুলারের পেরিমিটারের ফর্মুলা কি, মানে হচ্ছে পরিসীমা ফর্মুলা 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ। এখানে লেন্থ হচ্ছে এ আছে আর ব্রেথ বি আছে। তার মানে আমাকে কি যেতে হবে? এটাকে 2 দিয়ে যেগুলো ডিভাইড যাবে, 2 দিয়ে যদি ডিভাইড যায় তবেই কিন্তু ফাইন্ড দ্য অরিজিনাল এরিয়া চেয়েছে। তো 2 দিয়ে যেটা ডিভাইড যাবে সেটাকেই আমি ধরে নেব। 2 দিয়ে কোনো ডিভাইড যাচ্ছে? 48 যাচ্ছে, 60, 50 যাচ্ছে, কিন্তু আমার ফর্মুলা কি চাই না
তাহলে আমি প্রত্যেকটা অপশন টেস্ট কিভাবে করব না 48 প্লাস 48/2 প্লাস 1 মানে যেহেতু -1 আছে এখানে অ্যাড হবে তাহলে কি হবে না 24 প্লাস 5 হ্যাঁ 24 প্লাস 5 মানে 25 এটা 2 দিয়ে ডিভাইড যাচ্ছে কিনা দেখব যাচ্ছে না ঠিক আছে আচ্ছা আবার কি দেখব 60/2 প্লাস 1 মানে হচ্ছে 31 এটাও 2 দিয়ে ডিভাইড যাচ্ছে কিনা দেখব যাচ্ছে না আরেকটা কি দেখব 50/2 প্লাস 1 2 দিয়ে ডিভাইড যাচ্ছে কিনা দেখব এটা হচ্ছে 25 প্লাস 1 মানে 26/2 অবশ্যই যাচ্ছে 3 তাহলে আমার এটা অ্যানসার হবে 26 তার মানে অ্যানসার কি হচ্ছে 50 অ্যানসার কি পাবো 50 যাচ্ছে অপশন টেস্ট করে আমরা এই ম্যাথগুলো করতে পারি ঠিক আছে নেক্সট কোশ্চেন কি আছে এইগুলো একটা ট্রিকি কোশ্চেন তো আমরা অত কি ক্যালকুলেশন করা সম্ভব পরীক্ষার সময় এটা না অবশ্যই না সেই জন্য আমরা একটা ট্রিকি ভাবেই সেটা আমরা এগুলো করব আমি এইটাও করে দিচ্ছি অন্য যে কোশ্চেন গুলো থাকবে এই ধরনের সেগুলো করে দেখি তাহলে এটা কি আছে দেখো দেখো এইটার সাথে এটাকে অ্যাড করব কি পাবো 1 - x প্লাস x মানে 0 আর 1 আছে তাহলে এটা 1 গেল ঠিক আছে নিচে কি আছে নিচে 1 - x টা তো থেকে যাবে ঠিক আছে তাহলে এখানে তো 1 - x এই দুটো অ্যাড করে এটা পাচ্ছি ঠিক আছে তাহলে এটা এখানে উল্টে গিয়ে কি হয়ে যাচ্ছে 1 - x বাই 1 তার মানে 1 - x তাহলে এটা প্লাস এটা মানে এটা প্লাস এটা কি পাচ্ছি ইকুয়াল টু কি পাচ্ছি 2 - x তাহলে आंसर কি হলো এখান থেকে টোটাল आंसरটা কি হলো 2/2 - x এটা 2/2 - x 2 মানে 2 সরি 2x/2 - x 2x/2 - x ইকুয়াল টু তাহলে কি পাচ্ছি এটা 1 ইকুয়াল টু ছিল ইকুয়াল টু 1 তার মানে হচ্ছে 2x ইকুয়াল টু 2 - x আর x টা যদি এদিকে চলে আসে 3x ইকুয়াল টু 2 ইমপ্লাইজ তাহলে কি পাবো x ইকুয়াল টু 2/3 অপশন কি পাচ্ছি এটা 2/3 এটা ধরো আমার এটা টাইম লাগবে কত 1.5 মিনিট ঠিক আছে যখন তোমরা এই জিনিসটা শিখে যাবে মুখে মুখে অ্যানসারটা করতে পারবে ঠিক আছে তো আমি এটাকে যেটা করলাম সেটা নেক্সট কোশ্চেন কি আছে 6 নম্বর কোশ্চেন two numbers a and b two numbers a and b sum of 5% of a and 4% of b ঠিক আছে তাহলে 2/3 of sum of 6% তাহলে কি হবে লিখবো 5a কেন লিখছি বলে দেব 5a plus 4b equal to 2/3 বলেছে 2/3 into 6a plus 8b তাহলে এটা কেন আমি পার্সেন্ট আছে এটা কেন লিখলাম কারণটা হচ্ছে সবকটারই দেখো পার্সেন্টেজ আছে তাহলে সবকটার যখন পার্সেন্টেজ তাহলে সবাই বাই 100 এবার সাথে সবকটার বাই 100 তখন হচ্ছে কমন হয়ে যাচ্ছে তাহলে কেটে যাবে তাহলে এটা এদিকে মাল্টিপ্লাই হবে তাহলে 15a implies 12b equal to 12a plus 16b তাহলে a আর b গুলো এক কাছে করে দেবো তাহলে 12 এ 15a minus 12a মানে 3a ওই দিকে গেলে 16 minus 12 মানে 4b তাহলে কি হয়ে যাচ্ছে a by b equal to 4/3 आंसर কত আছে এখানে অপশন আছে 4:3 হয়ে গেল তো আমাদের 7 নম্বর কোশ্চেনটা কি আছে a seller sold an article 20% loss if he sold the article with 200 more he would have a profit 5% cost price of the article was তাহলে আমার কি আছে 20% এটা আমার 20% লস ঠিক আছে তাহলে 20% লস মানে কি 80/100 ঠিক আছে 80/100 আর একটা কত যখন সে প্রফিট করছে মানে 105/100
আমি দেখো শর্টকাট একটা ফর্মুলা ইউজ করব। সেটা কি করব না, আমার কি বলেছে 200 মোর, যদি 200 বেশি দামে যদি বিক্রি করি তাহলে আমার 5% প্রফিট হবে। তাহলে আমি কি করতে পারি না 200, আমি একবারে অ্যান্সারটা ফার্স্টে কি করে বলবো 200 ইনটু 100 বাই, আমার একটা ফর্মুলা আছে, সেলিং প্রাইস যদি দেয়া থাকে আর ফার্স্ট প্রাইস বের করতে হবে। যদি সেটা প্রফিট হয় 100 বাই 100 প্লাস প্রফিট পার্সেন্ট, মানে 100 প্লাস প্রফিট পার্সেন্ট। কিন্তু আমার এখানে কি আছে, দুটোর মধ্যে দেখো ডিফারেন্স চাই, তাহলে আমরা এখানে করবো 100 বাই 105 মাইনাস 80। এখানে তাহলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 200 ইন্টু 100 বাই 100 মাইনাস, এটা হচ্ছে 25 ইন্টু 4 মানে হচ্ছে 800। অ্যান্সার কত পেয়ে গেলাম 800 রুপিস। 800 কস্ট প্রাইস কত পেয়ে গেলাম, তাহলে সিপি হচ্ছে 800 রুপিস পেয়ে গেলাম। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন কি আছে, এই ডিসঅনেস্ট ডিলার ক্লেম কি করছে না টু সেল এ গুড at the cost price but the uses false weight of 900 গ্রাম, মানে 1000 গ্রাম সে বিক্রি করছে, কিনছে, যখন কিনছে সে 1000 গ্রাম হিসেবে কিনছে, সিপিটা কি দরে কিনছে 1000 গ্রাম, মানে 1 কেজি পার, ঠিক আছে 1 কেজি পার, এটা রুপিস 1000 পার কেজি, ঠিক আছে, মানে 1000 গ্রামে কত, 1000 গ্রামের দাম কত রুপিস 1000, ঠিক আছে 1000 গ্রাম। এবার কি বলছে, যখন সে বিক্রি করছে তখন লোক অন্যকে দেখাচ্ছে কি যে আমি যেই দামে কিনেছি সেই দামে বিক্রি করছি, কিন্তু ওয়েটটা কি ইউজ করছে, ওয়েটটা ফলস ওয়েট, সেটা কত 900। তাহলে প্রফিট কত আসছে, প্রফিট মার্জিন কত 1000 মাইনাস 900 মানে 100 গ্রাম, তার প্রফিট পার্সেন্ট, তাহলে 100 গ্রাম মানে তার প্রফিট পার্সেন্ট কত আসছে 100 গ্রাম, তাহলে 100 গ্রাম মানে 100 রুপিস, তাহলে 100 বাই 900 ইন্টু 100%, পার্সেন্টেজ বের করতে গেলে তাহলে কি হবে 0 0 কেটে গেল, তাহলে 9 11 99 বাই 9 11% হোল 1 বাই 9, 11 পূর্ণ 1 এর 9% হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন কি আছে, in what proportion must water to be added to spirit to gain 20% by selling it cost, সেই একই ব্যাপার, এও সেই dishonest person। তাহলে কি হচ্ছে, আমি যদি ধরি আমি 100 লিটার ওয়াটার মানে স্পিরিট ইউজ করছি 100 লিটার, ঠিক আছে 100 লিটার কি ইউজ করছি স্পিরিট, ঠিক আছে স্পিরিট ইউজ করছি তো 100 লিটার। এবার যদি 20% গেইন করবে, কিন্তু তা আবার কি কস্ট প্রাইসে বিক্রি করবে, তার মানে আমি কি করব 20 এর সাথে কি করে দেবো 20 এড করে দেবো, মানে 20 লিটার ওয়াটার এড করলাম, কি পেলাম 120। দেখো 100 এর জায়গায় কি পাচ্ছি 120, বিক্রি করব কি 120 তে বিক্রি করব, মানে 20 টাকা বেশি পাবো। তাহলে আমার কি আসছে, মানে 20 কত লিটার ইউজ করেছি 20 ইউজ করেছি, কত লিটার ওয়াটারের স্পিডের সাথে 100 লিটারের সাথে, এইটাই আমাদের রেশিও। তার মানে 0 আর 2 5 10, রেশিও কত আসছে 1:5। আমরা এভরি সেশন কি করব না, প্রত্যেকটা যে সেশনে একটা করে সেশনে আমার যে ক্লাসটা হবে সেটা আমার সাথে তোমরা কি 10টা করে কোশ্চেন আমি তোমাদের এক্সপ্লেনেশন দেব।
তো আমি এক্সপ্লেনেশনটা কিভাবে দেখবো, আমি ধরে নিচ্ছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। কারোর যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার না হয় যে তোমাদের এটা কিভাবে এলো সেটা জানার জন্য, তোমরা কি করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? যে কমেন্ট বক্সে আমি কিন্তু উত্তর দিয়ে দেবো, আর আমি কোনো ভিডিও আপলোড করে দেবো এই স্পেশালি নেক্সট সেশনে যদি যে ক্লাসটা নেবো সেই ক্লাসটাতে, যে আমার যা ক্লাস থাকবে, যা এরপরে নেক্সট যে ম্যাথগুলো থাকবে, দেখো আমি যতগুলো ম্যাথ পড়ালাম সবগুলোই কিন্তু মিসেলেনিয়াস, হ্যাঁ, বা কোনো না কোনো এক্সামের মধ্যে কোশ্চেন কিন্তু এগুলো, এটা যেমন 2018 কোশ্চেন, হ্যাঁ, মিসেলেনিয়াসের। তো আমি এইভাবে তোমাদের পড়াবো যে এখন কি এই কদিনের মধ্যে আমাদের বেসিক ক্লাসিক মিসেলেনিয়াস আছে, তার জন্য শুধু আমি এক্সামে যে যে কোশ্চেন গুলো এসেছে সেগুলো আগে তোমাদের শেষ করে দেবো। তারপরে আমি 5টা সাল একটা শেষ করবো, তা 10টা করে করলে কি হবে, আমার 10 দিন টাইম লাগবে, ঠিক আছে? 10 দিন টাইম লাগবে আমার একটা সেশনে 10টা করে, টোটাল কত থাকে 25 কোশ্চেন। আমি হয়তো আর নেক্সট সেশনে আরো 5টা কোশ্চেন বেশি করালাম, তো সেখানে কি হবে, 10 দিনের মধ্যে তোমার 5টা সাল আমার কভার হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু এইভাবে এটা কিন্তু প্র্যাকটিস করবে, আমি তোমাদের দিলাম, এটা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এটা খুব ইজি, ঠিক আছে? আর হচ্ছে যে এটা যদি তিনটে ডিজিট থাকতো তখন কি হতো, এইটার ডিফারেন্সটা দেখতো, এটা যদি এরকম থাকতো 999, এটার একটা ভ্যালু, সরি, এটাকে ডিলিট করে এটা তো একটা নতুন কিছু শেখাচ্ছি তোমাদের, এটা একটা শিখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এটা তোমার, আর এটা কিন্তু আলাদা আছে, ঠিক আছে? এটা আলাদা আছে, তো এটা যদি আলাদা আছে সেজন্য আমি লিখছি এটা 999 ইন্টু আবার বাই 494495 ইন্টু কত, এটা যদি 99 এর জায়গায় 999 থাকতো তাহলে কিন্তু অ্যান্সারটা অন্য হয়ে যেত। অ্যান্সারটা কেমন হতো, এইটার মধ্যে ডিফারেন্স, এটা কত ডিফারেন্স কত আছে, আর একটাও হয়, ঠিক আছে? এটা হচ্ছে এর -1 প্লাস 1, আনসার কত হয়ে যাবে 999, এই 998, সরি 998495, বুঝি না? আর একটা দেখাচ্ছি 99959 বাই 999, ঠিক আছে, ইন্টু 999। দেখো এইটারও 3টে ডিজিট, এইটারও 3টে ডিজিট, এইটারও 3টে ডিজিট, কিন্তু কি আছে, এইটা 2টো ডিজিট আছে। যখনই 2টো ডিজিট থাকবে আমি এখানে 0 নিয়ে নেব, তাহলে এটাতে কি করছি, এটা -1 নেব আর এখানে +1 নিয়ে নেব, তাহলে কি আসছে 998, আর ওটা কি আছে +1 নিলে 60, আর এই 0 0 0, অ্যান্সার কি পেয়ে গেলাম 998060। তাহলে আমার চেঞ্জটা কখন হচ্ছে, যখন এটা 2টো ডিজিট থাকছে, 2টো ডিজিট থাকলেই তখন আমি যে প্রথমে যে নিয়মে করলাম ওই নিয়মে, মানে এই 2টো ডিজিট বসে যাবে, এই 3টে ডিজিটের জায়গায় 0 বসে যাবে, ঠিক আছে? ওকে, আজকের মতো এটাই সমাপ্ত করলাম। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, যারা তোমরা এটাকে দেখছো তারা সবাই কিন্তু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো বাদ থাকবে।